দেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডবের অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে উদয় হলো নতুন পঞ্চপাণ্ডবের। তবে দেশের ডুবতে থাকা ক্রিকেটে নয়, তাদেরকে দেখা যাবে নতুন করে স্বপ্ন দেখানো বাংলাদেশ ফুটবল দলে। বলছিলাম বাংলাদেশের ফুটবল দলের প্রবাসী 5 পঞ্চপাণ্ডবের কথা। একসময় বাংলাদেশের ফুটবলে প্রবাসীদের খেলা ছিল অকল্পনীয়, কিন্তু সময় বদলেছে বাস্তবতাও। শুরুটা হয়েছিল জামাল ভুঁইয়াকে দিয়ে, এখন সংখ্যাটা 5। ডেনমার্ক, ইংল্যান্ড, কানাডা, ইতালি, এই 4 দেশের 5 ফুটবলার এখন লাল সবুজের প্রতিনিধিত্ব করছেন। বাংলাদেশের ফুটবলে প্রথম প্রবাসী হিসেবে আবির্ভূত হয়েছিলেন জামাল ভুঁইয়া। 2013 সালে জাতীয় দলে যোগ দেওয়ার পর থেকেই তিনি হয়ে উঠেছেন পোস্টার বয়। তার পথ ধরে এসেছেন বাকি 4 জন: তারিক কাজী, সৈয়দ শাহ কাজেম, হামজা চৌধুরী এবং সর্বশেষ ফাহমিদুল ইসলাম। ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা নিয়ে এসেছেন হামজা চৌধুরী। শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার সোমবার সিলেটে পৌঁছেছেন। তার মা বাংলাদেশি হলেও বাবা ক্যারিবিয়ান বংশোদ্ভূত। বাংলাদেশ ফুটবল ফেডারেশন দীর্ঘদিন ধরেই চেষ্টা করেছিল তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে। অবশেষে ফিফার ছাড়পত্র পেয়ে 25 মার্চ ভারতের বিপক্ষে তার অভিষেকের সম্ভাবনা তৈরি হয়েছে। তারিক রায়হান কাজী বাংলাদেশের হয়ে খেলতে শুরু করেন 2019 সালে। জন্ম ও বেড়ে ওঠা ফিনল্যান্ডে হলেও হৃদয়ে ছিল বাংলাদেশের টান। আরেক প্রবাসী সৈয়দ শাহ কাজেমের গল্পটা আরও ভিন্ন। কানাডায় বেড়ে ওঠা এই ফুটবলার মূলত ক্রিকেটার বাবার স্বপ্ন পূরণে ফুটবলার হয়েছেন। বর্তমানে জাতীয় দলে গুরুত্বপূর্ণ মিডফিল্ডার হিসেবে খেলছেন তিনি। নতুন সংযোজন ইতালির প্রবাসী ফাহমিদুল ইসলাম। ইতালির সিরি এ ডি লিগে খেলা এই লেফট ব্যাক সম্প্রতি জাতীয় দলে ডাক পেয়েছেন এবং সম্প্রতি প্রস্তুতি ম্যাচে ভালো পারফর্ম করেছেন। একসঙ্গে 5 প্রবাসী ফুটবলার জাতীয় দলে। বাংলাদেশের ফুটবলের জন্য এটি একটি নতুন অধ্যায়। তারা কি বদলে দিতে পারবে দেশের ফুটবলের গতিপথ? উত্তর দেবে সময়।